যে কোনো মোবাইল আপডেট করলে নতুন ফিচার অ্যাড হয়। পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো চলে। মোবাইলের অনেক সমস্যার সমাধান অটোমেটিক আপডেট করার ফলে হয়ে যায়। তবে আপডেট সঠিক নিয়মে করতে হবে। আপনি যদি আপডেট করার সময় নিয়ম না মানেন তাহলে কিন্তু মোবাইলে সমস্যা হবে। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে একটি মোবাইল সঠিক নিয়মে আপডেট করতে হয়। আপনার মোবাইল আপডেট করার পর যদি অ্যাপ আপডেট না করেন তাহলে পুরাতন অ্যাপ মোবাইলের সাথে ভালোভাবে অপটিমাইজ হবে না, যার ফলে অ্যাপগুলো বেশি চার্জ নষ্ট করবে, মোবাইলে সমস্যা তৈরি করবে। তাই মোবাইল আপডেট করার পর অবশ্যই অ্যাপ আপডেট করবেন। অ্যাপ কিভাবে আপডেট করতে হয় প্রথমে দেখিয়ে দিচ্ছি। যে কোনো মোবাইলের প্লে স্টোর ওপেন করবেন। উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস অপশনে ক্লিক করবেন। আপডেটস অ্যাভেলেবেল এই অপশনে ক্লিক করবেন। এই যে দেখুন, এই মোবাইলের এই অ্যাপগুলোতে নতুন আপডেট এসেছে। কয় এমবি লাগবে আপডেট দিতে অ্যাপের নামের নিচেই লেখা আছে। অ্যাপের নামের পাশে আপডেটে ক্লিক করে একটি একটি অ্যাপ ম্যানুয়ালি আপডেট করতে পারবেন। আবার উপরের দিক থেকে আপডেট অলে ক্লিক করে সব অ্যাপ একসঙ্গে আপডেট করতে পারবেন। মোবাইল আপডেট করার পর অবহেলা করে অনেকেই হয়তো মোবাইলের অ্যাপ আপডেট করবেন না। এই ভুল করবেন না। আমি আবারও বলছি, অ্যাপ যদি আপডেট না করেন তাহলে মোবাইল আপডেট করেও কোনো লাভ হবে না। মোবাইলে নতুন নতুন অনেক সমস্যা দেখা দিবে। তাই অ্যাপ অবশ্যই আপডেট করবেন। সঠিক নিয়মে মোবাইল কিভাবে আপডেট করবেন দেখানোর জন্য দুইটি মোবাইল ব্যবহার করছি। আশা করি কোনো একটি মোবাইলের সাথে আপনার মোবাইলের সেটিংস মিলে যাবে, সহজে মোবাইল আপডেট করতে পারবেন। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। আমি ওপ্পো মোবাইল ব্যবহার করছি তাই এখানে কালার ওএস লেখা শো হচ্ছে। আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করেন তাহলে এখানে অন্য লেখা শো হবে, এই লেখাতে ক্লিক করবেন। ইন্টারনেট অথবা ওয়াইফাই কানেকশন অন রাখবেন। আপডেট অ্যাভেলেবেল আপডেট এসেছে। এইভাবে যদি সেটিংসে আসতে সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন সফটওয়্যার আপডেট। সফটওয়্যার আপডেট সেটিংসটি চলে আসবে, আপনাকে কষ্ট করে খুঁজতে হবে না। এইভাবেও যদি এই সেটিংসে আসতে সমস্যা হয় তাহলে আপনার মোবাইলের সাথে আমার এই মোবাইলের সেটিংস মিলছে না। তাই এখন অন্য আরেকটি মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি। মোবাইলের সেটিংস থেকে সিস্টেম আপডেট খুঁজে বের করবেন। অ্যাবাউট ডিভাইস অথবা সফটওয়্যার আপডেট সেটিংস খুঁজে লাভ নেই, আপনার মোবাইলে এই সেটিংসটি দেওয়া হয়নি। সিস্টেম আপডেটে ক্লিক করে চেক করতে পারবেন। আপনার মোবাইলে নতুন আপডেট আসলে এখানে শো হবে। এই যে দেখুন, এই মোবাইলে নতুন আপডেট চলে এসেছে সিস্টেম আপডেট সেটিংসে। আবার মোবাইলের সেটিংসের চার্জ বক্সে সিস্টেম আপডেট লিখলেও সেটিংসটি চলে আসবে। আশা করি যে কোনো মোবাইল খুব সহজে এখন আপডেট করতে পারবেন। মোবাইল আপডেট করার সময় যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ওয়াইফাই কানেক্ট করে নেবেন, কারণ মোবাইল ডাটা দিয়ে আপডেট করলে অনেক বেশি এমবি নষ্ট হবে। এই যে দেখুন, এই মোবাইল আপডেট করতে 5 জিবির উপরে ইন্টারনেট প্রয়োজন। আবার নিচের মোবাইলটি আপডেট করার জন্য 2 জিবির উপরে ইন্টারনেট প্রয়োজন। আর ওয়াইফাই যদি আপনার এরিয়াতে না থাকে তাহলে মোবাইল ডেটা দিয়ে রাতে মোবাইল আপডেট করে নেবেন। মোবাইল আপডেট করার সময় 50%-এর উপরে চার্জ রাখবেন। আর মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট রেখে মোবাইল আপডেট করবেন না। মোবাইল আপডেট করার সময় যদি চার্জারের সঙ্গে কানেক্ট করে রাখেন তাহলে মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাবে। সিপিইউ অতিরিক্ত গরম হয়ে গেলে ব্যাটারির সমস্যা হবে। নিচের দিক থেকে ইনস্টলে ক্লিক করে কন্টিনিউয়ে ক্লিক করবেন। আপডেট স্টার্ট হবে। 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। 100% হয়ে গেলে নতুন একটি অপশন শো হবে, এই অপশনে ক্লিক করবেন। মোবাইল অফ হয়ে অন হবে। আপডেট কমপ্লিট হয়ে যাবে। মোবাইল আপডেট করার পর মোবাইলের সব অ্যাপ আপডেট করে নেবেন। আপডেট হতে অনেক সময় লাগবে। এই ভিডিওটি এখনই শেষ করব। আশা করি আপনার মোবাইল আপডেট করতে কোনো সমস্যা হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে টেক অন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।